हेलो सर, मैं विजेंद्र बोल रहा हूँ एबीपी आनंदा बांग्ला चैनल से। सर, पश्चिम बंगाल सरकार ने भी एक प्रस्ताव रखा था कि पश्चिम बंगाल का नाम बांग्ला किया जाए। विधानसभा में पास हुआ था और सरकार ने केंद्र को भेजा है। क्या उसमें भी कोई फैसला होने वाला है अगले कई दिनों में? ইয়েস 259 যখন ক্যাবিনেটে ব্রিফিং করছিলেন এবং যখন আমরা জানতে পারলাম যে কেরালার নাম কেরালাম করার জন্য সিদ্ধান্ত আজকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা, তখন সব থেকে আগে প্রশ্ন আমার মাথায় এটাই এসেছিল, কেন দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখছি পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। পশ্চিমবঙ্গের প্রস্তাব, যেটা রাজ্যের নাম বদলের জন্য একবার প্রস্তাব এসেছিল, সেটা আবার ফেরত গেল পশ্চিমবঙ্গ সরকারের কাছে। তারা চেঞ্জ করে আবার নাম পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যখন মিটিং হয়েছিল মুখ্যমন্ত্রী, সেটাতেও তিনি পরে জানিয়েছিলেন কি বাংলার নাম চেঞ্জ করার যে প্রস্তাব তারা দিয়েছেন সেটা তারা চাইছেন কেন্দ্রীয় সরকার এটাতে অনুমোদন দিয়ে বাকি যে পদক্ষেপগুলো নেওয়া রয়েছে কেন্দ্র স্তরে সেটা নেওয়া হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করে এই দাবিগুলো করা হয়। সেক্ষেত্রে এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এসেছিল এবং আমি এটা জিজ্ঞেস করেছিলাম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে যখন তিনি ব্রিফিং করছিলেন কি পশ্চিমবঙ্গ সরকারও এই ধরনের প্রস্তাব বিধানসভায় পাস করানোর পর সেই সরকারের প্রস্তাবটা পাঠিয়েছে কেন্দ্রের কাছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যে কি সেটারও অনুমোদন বা সেটার উপরও কোনো অ্যাকশন আমরা দেখতে পারি? তিনি এই জবাবটা এড়িয়ে গেলেন। পরের দিকে যখন আবার রিপিট করা হলো এই কোশ্চেন, তিনি বললেন যে শুধুমাত্র আজকে যা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে সেটাই তিনি আজকে বলেছেন এবং এরপরে আর এর বাইরে আর তিনি এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না। অর্থাৎ আমরা জানি কি এটা নিয়ে আজকে তিনি এড়িয়ে গেলেন, কিন্তু এর একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এর আগে যতবার প্রস্তাব এসছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, প্রথমবার যখন এসেছিল তখনও কিন্তু বিশেষ করে স্টেট বিজেপি থেকে আপত্তি করা হয়েছিল যে তারা চাইছেন না কি এইভাবে নাম চেঞ্জ করা হোক। পলিটিক্যাল কারণ হতে পারে, কিন্তু আজকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে, যেহেতু কেরালাতে ইলেকশন রয়েছে তাই কি এটা করা হলো, তিনি এটা পুরোপুরি উড়িয়ে দেন। তিনি বলেন কি কেরালার যে নাম চেঞ্জ করা হয়েছে এটা ইলেকশনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ কেরালাতে তারা করে আসছেন। সেটা তখন তো আগে কোনো ইলেকশন ছিল না, এখন ইলেকশনের আগে হয়েছে, কিন্তু এটার সঙ্গে কোনো ইলেকশনের সম্পর্ক নেই, এটাও কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যেমন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি এইটার জন্য। সেটা আমরা অনেক ভেবে বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শন সবকিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম, এবং সেটা তো আপনারা জানেন বিধানসভায় 3বার আমরা পাশ করেছি।